আমাদের শিল্পীদের জন্য আজ মঞ্চে উঠে তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানানোটা আমাদের কাছে একটা পুজো। সেই পুজোর শ্রদ্ধা এবং প্রণাম জানাতে আজ এসেছি বলাকার আমন্ত্রণে, সৌভিক এবং প্রিয়াঙ্কার আমন্ত্রণে। অনেক ভালোবাসা জানাই সৌভিক এবং প্রিয়াঙ্কাকে, বলাকার সকল সদস্যকে, আর কবিগুরুর চরণে আমাদের প্রণাম। আজ আমাদের নিবেদনে কথা কবিতায় যে কোলাজ আমরা সংকলন করেছি তার নাম দিয়েছি আপনি শুনছেন তো রবি ঠাকুর। আমাদের কবিতা কোলাজে যেসব কবিদের কবিতা ও কথা আমরা সংকলনে নিয়েছি তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি রুমা পণ্ডিত, ঝুমা ঘোষ এবং সুপ্রতীক। পরিচালনা ও পরিকল্পনায় রুমকি গাঙ্গুলি। শুরু করছি আপনি শুনছেন তো রবি ঠাকুর। রবি ঠাকুর, আপনাকে একটা চিঠি লিখব এই আমার বহুদিনের আকাঙ্ক্ষা, কিন্তু সাহস হয়ে ওঠেনি। আর লিখব বললে ওরা হাসে, বলে আমি কোন যোগ্যতায় আপনাকে লিখব। আচ্ছা বলুন তো, মানুষ হওয়ার যোগ্যতায়ও কি আমি আপনাকে লিখতে পারি না? আজ সন্ধ্যায় সংকোচের বিহ্বলতা, নিজেরই অপমান শুনে কেমন যেন সাহসী হয়ে আপনাকে লিখতে বসলাম। আচ্ছা 163 হলো আপনার, তবু দিব্যি এত টনটনে আছেন কিভাবে বলুন তো? রক্ত একেবারে তাজাভাবে দৌড়চ্ছে, মাংস একটুও ঝুলে পড়েনি, দৃষ্টি এতটুকু ঝাপসা হয়নি। যা দেখছি তাতে মনে হয় আরো 300-400 বছর দিব্যি কাটিয়ে দিতে পারবে। যাই হোক, আপনি আমাদের প্রণাম নেবেন। আপনার যোগ্যতা এত লম্বা যে পা খুঁজে পেতে ভীষণ অসুবিধা হয়। আজ আপনাকে কিছু কথা বলবো, চুপটি করে বসে শুনবেন কিন্তু। আপনি শুনছেন তো রবি ঠাকুর, ছোটবেলায় যখন আমি ঠিক করে বুঝতেও শিখিনি, স্কুলে আপনার জন্মদিনে আপনার ফটোর সামনে ফুল দিতাম, মালা দিতাম, প্রণাম করতাম। মনে মনে ভাবতাম ঠাম্মা ঠাকুরের সিংহাসনে আপনাকে কেন পুজো করে না, আপনিও তো ঠাকুর। তখন আমার কাজ কোনো এক মঞ্চে আমায় উঠিয়ে দেওয়া হলো ছড়া বলতে। আধো গলায় আপনি ছিটকে ছিটকে বেরোতেন। কি বলেছিলাম জানেন? বর এসেছে বীরের সালে, বিয়ের লগ্ন 8টা, পিতল আটা লাঠি কাঁধে, গালেতে গাল পাট্টা। শালির সঙ্গে ক্রমে ক্রমে আলাপ যখন উঠলো জমে, গায়ে বেশে নাচ নাচে ঢোকে, মাথায় মারলে গাঁটটা। শ্বশুর কাঁধে মেয়ের শোকে, বর এসে কয় ঠাট্টা। তারপর সহজ পাঠের গপ্প, কালো কালো ছায়া ছায়া ছবিগুলো উশ্রী নদীর ধারে নিয়ে যেত। কুমোরপাড়ার গরুর গাড়িতে আমিও চড়ে বসতুম। বিশ্বাস করুন, আপনাকে নিয়ে এতটুকু আগ্রহ ছিল না আমার, থাকবেই বা কেন। ঘরের দেওয়ালে যে ছবিটা দিবারাত্রি ঝুলতো, সেটা যে আপনারই ছবি অনেক পরে জেনেছি। মা বলেছিলেন ইনি রবি ঠাকুর। জানি না কবে, কখন, কোথায় তোমার সঙ্গে প্রথম দেখা, সেদিন থেকেই সঙ্গী তুমি, আর কোনো দিন হইনি একা। জানি না কবে মা বলেছে তুমি নাকি প্রাণের ঠাকুর, সেদিন থেকেই মন্ত্র আমার, তোমার কথা তোমারই সুর। জানি না কবে ভাঙলো দুয়ার মনের দু চোখ বন্ধ করে, সেদিন থেকে তোমার চরণ পড়ল আমার অন্তঃপুরে। তোমার কথায় দামাল হলাম, তোমার কথায় বাঁধন হারা, তোমার কথায় পাগল বাউল, পথের ডাকে দিলাম সারা। তোমার কথায় রক্তে আগুন, কখনো মন অতল সাগর। তোমার কথায় ছড়িয়ে ডানা, আকাশটাতেই বাঁধলাম ঘর। তোমার কথায় মরণ আমার, বাঁশি হাতে কৃষ্ণ কানাই। তোমার কথায় দেবতাকে খুঁজতে ধুলোয় নিয়েছি ঠাই। তোমার গানের প্রেমিক আমি,
বুকে গোপন মধুর ব্যথা, তোমার গানে ভাঙা মনে, দেওয়াল জুড়ে মাধবীলতা। কত মানুষ এলো কাছে, রইল কত দূর অজানায়। জীবন জুড়ে রঙ্গমঞ্চ, সময় সময় আনাগোনা। তুমি শুধু রইলে কাছে, তুমি শুধু রইলে কাছে, ধরলে দুহাত ওগো প্রিয় প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ, তুমি আমার প্রণাম নিও। আপনি শুনছেন তো রবি ঠাকুর? আমি যখন ছোটদের স্কুল থেকে বড়দের স্কুলে গেলাম, তখন স্কুলের অনুষ্ঠানে আপনার একটি কবিতা মুখস্থ বলেছিলাম। প্রশ্ন কবিতার প্রশ্ন, সেদিন আমার মনে কোনো প্রশ্ন আনেনি, শুধু এইটুকুনি মনে আছে, স্যার বলেছিলেন কোথাও না বাঁধে, একেবারে মুখস্থ বলবি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কণ্ঠ আমার রুদ্ধ আজিতে বাঁশি সঙ্গীত ধারা, অমাবস্যার তারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে জেনেছি আরো। আপনার গুপ্তধন গল্পটা পড়ি ঘুমের অন্তরালে মৃত্যুঞ্জয়ের সাথে স্বর্ণ গুহায় আমিও চিৎকার করতাম, আমার সোনা চাই না, আমার মাকে চাই। পড়তে পড়তে বারবার মনে হয়েছে কি সর্বনেশে কাণ্ড করেছেন আপনি। খুদে মিনি ওভাবে কাবুলিওয়ালার সাথে দোস্তি করতে পারে? কাদম্বিনী নিজেকে জীবিত প্রমাণ করতে কুয়োতে ঝাঁপ দিল। পাগলা মেহের আলী কি এখনো অভিশপ্ত দালানের চারিধারে ছুটে বেড়ায়, চিৎকার করে বলে তোমার যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। জানেন আপনি, আপনার গল্পগুলো ঘুমোতে দিত না আমাকে। শুধু বুঝি, আপনার গল্প পড়েই বুঝেছি আপনি যে সে লোক নন মশাই। তাই বারবার মনে মনে জপ করেছি, মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি, সবার পরেই নহে সবাই। বলুন তো, আপনার লেখা গানগুলো জাতি ধর্ম স্থান কাল নির্বিশেষে খাপ খেয়ে যায় কিভাবে? বর্ষা রাতে আমরা কেন বারবার গেয়ে উঠি শ্রাবণের ধারার মতো করুক ঝরে, করুক ঝরে তোমারই সুর মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো করুক
আমি আস্তিক। যদি ধর্ম হন তাহলে আমি ধর্ম ভীরু। আমার মতো শয়ে শয়ে ধর্ম ভীরু লোকের শেষ আশ্রয় আপনি। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনের বাজাও আসি। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আরে ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হারো, এই অভাগা দেশে জ্ঞানীর আলোক আলো। জানি আমরা অতি সাধারণ মানুষ, আমরা শিল্প বুঝি না, কিন্তু শিল্পের কদর আন্তরিকভাবে করি। আমরা বেদ উপনিষদ পড়িনি, দুর্বোধ্য মহাকাব্য পড়িনি, আমরা আপনাকে পড়েছি। যে শিল্প আপামর মানুষের শেষ খড়কুটো হয়ে থেকে যায়, যে সৃষ্টি মানুষকে বিশ্বাস করতে শেখায়, বাঁচতে শেখায়, তাতে ঈশ্বর ঘর বাঁধে। তাই আপনি দিনের শেষে ঠাকুর। আসলে কি জানেন, আর কোনো দেবতা আর কোনো ঠাকুর আপনার মতো এত কিছু আমাদের দিতে পারেননি। যাই হোক, ভালো থাকবেন, আপনি আমাদের প্রণাম নেবেন। পরিশেষে আপনার কথাই আরো একবার বলি,